হার্ট অ্যাটাক যখন হয় তখন আসলে প্রাথমিক অবস্থায় আপনারা কোন ধরনের ট্রিটমেন্ট করে থাকেন এবং তার পরবর্তী সময়টাতে ফলো আপ বলেন বা তার যে লাইফস্টাইল মডিফিকেশন সেটা আসলে কিরকম হওয়া উচিত? হার্ট অ্যাটাকের রোগীদের প্রধান এবং প্রথম ঝুঁকি হচ্ছে মৃত্যু। প্রতি সেকেন্ডে তার মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়, প্রতি সেকেন্ডে সে মৃত্যুর দিকে ধাবিত হয়। একজন হার্ট অ্যাটাকের রোগীর যখন উপসর্গগুলো দেখা দেয় তখন কিন্তু তাকে একেবারে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে, বিশ্রামে রেখেই কিন্তু তাকে নিকটস্থ হাসপাতালে নিতে হবে। আমরা প্রাথমিক পর্যায়ে যে চিকিৎসাটা দিই, অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রাল এবং স্টেটিন জাতীয় ওষুধ লোডিং ডোজ খাওয়ানো হয়, প্রয়োজন হলে অক্সিজেন দেওয়া হয়। এরপরে আমি এর আগে যে চিকিৎসার কথা বললাম, ইনজেকশন, জীবন রক্ষাকারী ইনজেকশন, সেটা দেওয়া হয়। একবার হার্ট অ্যাটাক হয়ে গেলে তার ঝুঁকি থেকেই যায়, তাকে সারা জীবন কার্ডিয়াক ওষুধ খেতে হয়। পরবর্তীতে যেহেতু তার হার্টের মাংসপেশি দুর্বল হওয়ার জন্য হার্ট ফেইলিওর, এরিথমিয়া, এরপরে কার্ডিওজেনিক শক বলি আমরা, এগুলোর কিন্তু ঝুঁকি বেড়ে যায় এবং যে কোনো সময় হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মৃত্যুবরণ করার ঝুঁকি থাকে। এই জন্য তাকে লাইফস্টাইল মডিফিকেশনের পাশাপাশি লাইফ লং কার্ডিয়াক মেডিসিনগুলো নিতে হয় এবং নিয়মিত ফলো আপটা নিয়মিত ফলো আপে থাকতে হয়, কারণ অনেক সময় ওষুধের অ্যাডজাস্ট করা লাগে, আমাদের মেডিসিন অ্যাডজাস্ট করতে হয়, কিছু কমাতে হয়, কিছু বাড়াতে হয় অ্যাকর্ডিং টু ফিজিক্যাল কন্ডিশন। কারোর হার্ট অ্যাটাক হয়েছে কিভাবে তিনি বুঝতে পারবেন যে তার হার্ট অ্যাটাক হয়েছে? কারণ হার্ট অ্যাটাক নিয়ে মানুষের মধ্যে একটা কনফিউশন কাজ করে, অনেকে মনে করে গ্যাস্ট্রাইটিস জনিত কোনো সমস্যা, অনেকে বুঝতে না পারার কারণেই কিন্তু দেখা যায় যে তাকে খুব অ্যাডভান্স স্টেজে চলে যেতে হয় অথবা তার হয়তো ফাইনালি হার্ট অ্যাটাকই হলো। একটু যদি আমাদেরকে লক্ষণ সম্পর্কে বলতেন। হার্ট অ্যাটাকের প্রধান এবং একমাত্র যে লক্ষণ বলি সেটা হচ্ছে হঠাৎ করে বুকে অস্বস্তি বোধ করা। এই হঠাৎ বুকে অস্বস্তিটা বিভিন্নভাবে হতে পারে, বুকে ব্যথা হতে পারে, বুকে চাপ অনুভূত হতে পারে, ভারী লাগতে পারে বা বুকে জ্বালা পোড়াও করতে পারে। বুকের যে ব্যথাটা হয় এটা সাধারণত বুকের মাঝখানে হয়। এই ব্যথাটা গলা, চোয়াল এবং দুই বাহুতেও এটা কিন্তু ব্যথাটা অনুভূত হতে পারে, এমনকি উপর পেটেও অনুভূত হতে পারে। এই বুক ব্যথার সাথে সাথে রোগীর শ্বাসকষ্ট হতে পারে, তার অতিরিক্ত ঘাম হতে পারে শরীরে, বমি বমি ভাব হতে পারে বা বমি হতে পারে এবং এমনকি অজ্ঞানও হয়ে যেতে পারে। এই লক্ষণগুলো সাধারণত হার্ট অ্যাটাক রোগীদের ক্ষেত্রে হয় এবং এই লক্ষণগুলো দেখা দিলে কিন্তু কোনোভাবে কালক্ষেপণ করা যাবে না। আমাদের দেশে সাধারণ মানুষের মধ্যে, ইভেন শিক্ষিত সমাজের মধ্যেও কিন্তু একটা মিথ আছে যে হচ্ছে বুকে জ্বালাপড়া করছে, সেটাকে হচ্ছে গুরুত্ব দিচ্ছে না, বা ব্যথা হচ্ছে যে গ্যাসের ব্যথা, গ্যাসের ওষুধ খেয়ে থাকে, গ্যাসের ব্যথা মনে করে কিন্তু তারা অমিপ্রাজল কোনো একটা ওষুধ খেয়ে ফেলে, গ্যাসের ওষুধ খায়, পিপিআই জাতীয় ওষুধ খেয়ে তারা থাকে, হয়তো কমে না, এভাবে কিন্তু কালক্ষেপণ করে, কিন্তু ওটা ছিল হার্ট অ্যাটাক। এই কালক্ষেপণ করার জন্য কিন্তু তার হার্টের মাংসপেশি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায়।